মিথ্যে দুর্নীতির মামলায় দিনের পর দিন খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখেছিলেন পলাতক শেখ হাসিনা। আজ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো বের হচ্ছে শেখ হাসিনার অবৈধ লুটপাটের খবর। দুবাই, আমেরিকা, কানাডা, ব্রিটেনের পর এবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ 5টি দেশ ও কেমান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে পাওয়া গেছে শেখ হাসিনার সম্পদের সন্ধান। প্রশ্ন হচ্ছে, এত দেশ থাকতে কেমান আইল্যান্ডসে কেন টাকা পাচার করেছেন শেখ হাসিনা? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেমান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে রূপপুর সহ মোট 9টি প্রকল্পে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা অন্তত 80,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে দুদক। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। সেই হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 240 বিলিয়ন বা 2,40,000 কোটি মার্কিন ডলার। তবে অনেকে প্রশ্ন তুলছেন, এত দেশ থাকতে হাসিনা কেন কেমান আইল্যান্ডসে বাংলাদেশের লুটপাটের টাকা পাচার করেছেন? কোথায় এই কেমান আইল্যান্ড? পশ্চিম ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কেমান দ্বীপপুঞ্জ মূলত ব্রিটিশ স্বায়ত্তশাসিত অঞ্চল। মাত্র 264 বর্গ কিলোমিটার অঞ্চলটির জনসংখ্যা প্রায় 64,420। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই দ্বীপটি দুর্নীতিবাজদের এবং টাকা পাচারের স্বর্গ। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ কর স্বর্গ হিসেবে পরিচিতি লাভ করেছে কেমান দ্বীপপুঞ্জ। কর ব্যবস্থার সুবিধা, আর্থিক গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগকারীদের কাছে এই অঞ্চলকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। 2004 সালে প্রণীত বিজনেস কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এখানে অফশোর ব্যবসা গঠন প্রক্রিয়া দ্রুত ও সহজতর। ফলে এ পর্যন্ত 6 লাখেরও বেশি কোম্পানি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত হয়েছে, যা বিশ্বজুড়ে নিবন্ধিত অফশোর কোম্পানির প্রায় 40%। আর এ কারণে লুটপাটের টাকা এখানে পাচার করেছে হাসিনা। তবে সুসংবাদ হচ্ছে, যেভাবে করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার টাকা পাচারের তথ্য জেনেছে, তেমন করে বাংলাদেশের জনগণের পাচার হওয়া টাকা বাংলাদেশে ফেরত আনবে ইউনূস সরকার।